দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারির কালারটা দেখুন একবার কত সুন্দর এসেছে। তো এটা কিন্তু একদমই সিম্পল ভাবে ঘরোয়া কিছু উপকরণ এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, অনুপ্রিয়া কিচেনে আপনাদের স্বাগতম জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, কত বড় বড় আজকে চিংড়ি মাছ রয়েছে। আজকে চিংড়ি মাছটা কিন্তু একটু বড়, তাই ভাবছি চিংড়ি মাছের মালাইকারি করব, কিন্তু নারকেলের দুধ নেই। আজকের রেসিপিটা কিন্তু একদম নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারিটা করে দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আজকের চিংড়ি মাছটা একটু বড় আছে। চিংড়ি মাছটা দেখুন এভাবে কাটবো। এই যে লেজারটা রয়েছে না, এই লেজারটা কিন্তু রাখবো, এভাবে কাটলে দেখতে ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি সবগুলো বেছে নিয়েছি। এবার এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। প্রথমে আমি চিংড়ির মালাইকারিটা বানাবো, তো চিংড়িটা ভেজে নিতে হবে। তার জন্য চুলোর উপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। বন্ধুরা ওদিকে তেলটা গরম হচ্ছে। এবার মাছে লবণ, শুকনো লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, বেশ ভালো করে এবার মাছে হলুদ, লবণ আর শুকনো লাল লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিচ্ছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা চিংড়ি মাছগুলো একদম কিন্তু কড়া করে ভাজবো না, ব্যাস হালকা করে কালার আসলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছে। এবার ওই তেলে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। মশলা থেকে ভালো একটা গন্ধ ছাড়লে পেঁয়াজ বাটা কিংবা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তো এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করছি, আপনারা চাইলে কুচিও ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা বের হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে কিন্তু এখানে টেস্টটা একদমই ভালো আসবে না। তো হয়ে গেছে, এখন আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। চামচের মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা দেখুন একবার কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর ভেতর মতো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার দুধ দিয়ে দেব। আজকের রান্নার ভেতর কিন্তু একটু পরিমাণ জল ইউজ করবেন না, শুধু দুধ দিয়ে এই মশলাটা কষাবো। ব্যাস, এবার যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে দুধ দিয়ে দেবো। বন্ধুরা আমি একটু পরিমাণ কিন্তু জল ইউজ করিনি, শুধু দুধই দিয়েছি। এখন এটা ভালো করে রান্না করে নেব যতক্ষণ না বলক আসছে। এই যে দেখুন বন্ধুরা, দুধে বলক চলে এসেছে কিন্তু ঝোলে ভালোভাবে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব, আর এই যে ঝোলটাও রয়েছে না, এই ঝোলটাও কিন্তু দিয়ে দেবো, তাহলে টেস্ট আরও ভালো আসবে। ব্যাস একটু ভালো করে মিশিয়ে 5-10 মিনিটের মতো রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। একটু চিংড়ির মালাইকারি এটা কিন্তু হয়ে গেছে। আমি আর কিন্তু কোনো মশলা ইউজ করব না, এইভাবেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনার বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। তো এটা এখন নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি আর ডুগ্গু সোনা খেতে বসে গেছি। ডুগ্গু কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও এখন খেতে বসবো। তো চিংড়ি মাছের মালাইকারিটা দিয়েই খাবো, আর গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারির কালারটা দেখুন একবার কত সুন্দর এসেছে। তো এটা কিন্তু একদমই সিম্পল ভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এর থেকেও ভালোভাবে বানাতে পারেন, তবে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি লাগে। আর একটু দেবো চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা,
ভালো লাগছে? খুবই টেস্ট লাগছে। এতটা টেস্ট হয়েছে কি বলবো। নমস্কার পানি। বন্ধুরা, আজকে চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু আমি গরম মশলার গুঁড়ি ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়িটা ইউজ করতে পারেন, তবে একবার গরম মশলার গুঁড়ি না ইউজ করে এইভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে খাবেন, দেখবেন অন্যরকম টেস্ট লাগে। আর গরম মশলার গুঁড়ি দিয়ে রান্না করলে ওটার টেস্ট আলাদা লাগে। তো আমার কিন্তু খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, খুবই টেস্টি লাগছে। এইভাবে রান্না করলে আপনার বাড়িতে কিন্তু একবার হলো এইভাবে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন, আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।